রাজশাহী থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। চালক, সুপারভাইজার ও সহকারীদের বেতন বৃদ্ধির দাবিতে রোববার রাত ৯টা থেকে এই কর্মসূচি শুরু হয়। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। শ্রমিকদের অভিযোগ, প্রায় ১০ বছর ধরে একই হারে বেতন দেওয়া হচ্ছে। প্রতি ট্রিপে চালক পান ১,১০০ টাকা, সুপারভাইজার ৫০০ টাকা এবং সহকারী মাত্র ৪০০ টাকা। কোনো কোনো পরিবহনে চালকদের দেয়া হয় ১২০০ টাকা। শ্রমিকরা এই বেতন বাড়িয়ে অন্তত ২,০০০ টাকা করার দাবি তুলেছেন। তাদের দাবি, ড্রাইভারকে ২,০০০, হেল্পারের বেতন ১,০০০ ও সুপারভাইজারের বেতন ১,১০০ টাকা করতে হবে। সেই সঙ্গে কানসার, চাঁপাইনবাবগঞ্জ গেলে সেটি আরও বাড়াতে হবে। এদিকে বাস বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অনেকেই বাধ্য হয়ে বিকল্প পরিবহন ব্যবহার করছেন। এ বিষয়ে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, শ্রমিকদের দাবি যৌক্তিক। মালিকদের সঙ্গে বসে সমাধানের চেষ্টা করা হবে বলেও জানান তিনি। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯.৯৯% জীবাণু ধ্বংস করে। রিমার্ক।